সরকার বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি। যুবদল আয়োজিত সমাবেশে দলের শীর্ষ নেতারা বলেন, এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এতে বিএনপি শীর্ষ নেতারা অংশ নেন। ৭ জানুয়ারি নির্বাচনের পর এই প্রথম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে কোনো সমাবেশে যোগ দিলেন। সমাবেশে বক্তারা বলেন, পুরো দেশটাকেই কারাগারে পরিণত করেছে আওয়ামী লীগ। এ সময় তারা দলের নেতাকর্মীদের কারাগারে নির্যাতনের প্রতিবাদ করে অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসারও দাবি জানান তারা। আমরা তাকে অবিলম্বে চিকিৎসার জন্য দাবি তো করছি অনেক দিন, লাভ নাই। তবুও আবারও বলছি, মানবিক কারণে তাকে বিদেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হোক। যেদিন বাংলাদেশকে মুক্ত করতে পারবেন, সেদিন বাংলাদেশের 18 কোটি জনগণ মুক্ত হবে, খালেদা জিয়া মুক্ত হবে। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক প্রতিহিংসা শিকার খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার কারণ সরকারের হীনমন্যতা। এই ভয়াবহ দানবীয় শাসক গোষ্ঠীর প্রতিহিংসার রাজনীতির কারণে আমাদের এই মহিষী নেত্রীকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে জনগণকে দুর্ভোগে ফেলেছে সরকার। ইতিমধ্যে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে জনগণের ন্যায় সঙ্গত যে দাবি, একটা গণতান্ত্রিক ব্যবস্থার ন্যূনতম অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা কিভাবে নিদারুণভাবে এইভাবে গত 28 অক্টোবর আপনাদের মনে থাকার কথা। বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বক্তব্যেরও জবাব দেন তিনি। তাদের ন্যূনতম যে অধিকার, একজন নাগরিক হিসাবে সেই ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। 2008 সাল থেকে এই দেশের মানুষ আর নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারে না, নিরপেক্ষভাবে তারা তাদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধি নির্বাচন করতে পারে না, তাদের সরকার নির্বাচন করতে পারে না। এ সময় দলের নেতাকর্মীদের মাঠে আবারও সক্রিয় হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদারের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এড়িয়ে আসতে হবে, রাজপথে জনগণকে নিয়ে চলে আসতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।